আমি গত 3 দিনের যে ঘটনাগুলো ঘটছিল যার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আর নিষিদ্ধ করা হবে, তো এই আমি ভাবতেছিলাম এই বিষয়গুলো নিয়ে যে আওয়ামী লীগ শেখ হাসিনা তো ট্যাঙ্কে চড়ে আসেন নাই, ট্যাঙ্কে চড়ে ক্ষমতায় আসেন নাই, তিনি খাকি করে আসেন নাই এবং তিনি সংবিধান ছুঁড়ে ফেলে দেন নাই, কিন্তু তিনি স্বৈরাচার হয়েছেন, ফ্যাসিস্ট হয়েছেন। কি জন্য হলেন? কারণ আমাদের যে প্রতিষ্ঠানগুলো, আমাদের যে আইনি কাঠামো, বিধিবিধান সবগুলো স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য সহায়ক ছিল এবং আমাদের সংবিধানের 17বার শেখ হাসিনা আসার আগে 17বার হয়নি, যে কয়বার পরিবর্তন করা হয়েছিল তার মাধ্যমে এটাকে আরো এমন করা হয়েছিল যাতে স্বৈরাচারের উদ্ভব, স্বৈরাচারের আবির্ভাব প্রায় সুনিশ্চিত। তো এই অবস্থা এবং শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এটাকে আরো পাকাপোক্ত করেছে সংবিধানের ৫০ সংশোধনীর মাধ্যমে, আরো কিছু আইনি কাঠামো ইত্যাদির মাধ্যমে তিনি এটাকে আরো পাকাপোক্ত করেছেন। তো এখন যেই কাঠামো, যেই বিধিবিধান স্বৈরাচার সৃষ্টি করে, এগুলোর মধ্যে যদি আমরা পরিবর্তন না আনি এবং এই পরিবর্তনের জন্যই আমাদের রাষ্ট্র মেরামত করতে হবে, তাহলে তো আবারও সেই স্বৈরাচারের ফিরে আসার আমরা কি সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারি? কোনোভাবেই না। এই জন্যই সংস্কার, এই জন্যই কতগুলো মৌলিক সংস্কারের দরকার, আমাদের রাষ্ট্র মেরামত করা দরকার। এবং এই রাষ্ট্র মেরামতের কথা শুধু এই গণঅভ্যুত্থানের সময় উঠে নাই, সেই 2018 সালে যখন আমাদের যে তরুণরা যে সেই আন্দোলন করেছিল, আন্দোলনটা নিরাপদ সড়ক আন্দোলন, তখনই কিন্তু রাষ্ট্র মেরামতের কথা উঠেছিল। তো এটা এখন এটা জনদাবিতে পরিণত হয়েছে এবং আপনারা যে 7টা প্রস্তাব করেছেন এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মৌলিক সংস্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আবার স্বৈরাচারের আবির্ভাব না ঘটে সেটা নিশ্চিত করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।